হ্যালো বন্ধুরা, শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, সরষে পোস্ত ভাপা ইলিশ। এটা একটু আমি অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা বানাতে গেলে কী কী উপকরণ লাগে আমি বলে নেবো। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে হবে। তো সরষে পোস্ত ভাপা ইলিশ বানাতে গেলে কী কী উপকরণ লাগে আমি বলে নেবো। আর এটা একটু অন্যরকমভাবে বানিয়ে আমি দেখাবো। আমরা অনেকে টিফিন বক্সের মধ্যে দিয়ে জলে ভাপিয়ে ভাপা বানান, কিন্তু আমি এটা কড়াইতে করব। তো কি কি উপকরণ লাগে আমি বলে নিচ্ছি। পেঁয়াজ বাটা, দুটো পেঁয়াজকে আমি মিহি করে কাটার পর বেটে নিয়েছি। আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। আর গোটা পোস্ত নিয়েছি, গোটা পোস্ত দিয়ে ভাপাটা বানাবো। আমি বাটিনি, আপনারা বেটেও বানাতে পারেন, কিন্তু গোটা পোস্ত বানালে টেস্টটা খুব ভালো আসবে। আর লাগছে সরষে আর কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে নিয়েছি। গরম মশলা গুঁড়া, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি কালারের জন্য ব্যবহার করব। আর হলুদ আর লবণ। আর লাগছে সরষে তেল, আর কাঁচা ইলিশ মাছ নিয়েছি। কাঁচা ইলিশ মাছে ভাপাটা হবে, আপনারা মাছকে ভেজে করবেন না, কাঁচা ইলিশ মাছে করলে টেস্টটা খুব ভালো আসে। একদম প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। হলুদ 1 চামচ আর হাফ চামচ হলুদ দিলাম। লবণ দেব 1 চামচ আর হাফ চামচ লবণ দিলাম। লঙ্কা গুঁড়ো 1 চামচ আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য। এরপর সরষে আর কাঁচা লঙ্কা পেস্টটা দিলাম। পেঁয়াজ বাটা, এটা আমি কড়াইতে ভাপিয়ে করব। আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম। এবার আমি গোটা সরষা দিয়ে দিলাম। সরষে তেল দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব, ভালো মতো মিক্স করে নেব। মিক্স করানো হয়ে গেছে। এবার মশলা ধোয়ানো 1 বাটি জল দিয়ে দিলাম, আর একটু জল দেব। এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এটা আমি 15 মিনিট ধরে ফোটাবো, তারপর আমি নামিয়ে নেব। ইলিশ মাছকে বেশিক্ষণ ফোটাবেন না, তেতো ভাব চলে আসবে। আর যেহেতু এটা নরম মাছ, একদম নরম হয়ে যাবে, তাই জন্য আমি 15 মিনিটের জন্য ফোটাবো। 15 মিনিট বাদে ফিরে আসছি। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, গ্রেভিটা একদম গাঢ় হয়ে গেছে। ভাপা যেহেতু ইলিশ, একদম গ্রেভিটা কম হবে। আর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এর উপরে আমি একটু
কাঁচা সরষে তেল দিয়ে দিলাম। সরষে তেলটা দিলে টেস্টটা খুব ভালো আসে। আগে দিয়েছিলাম তাই অল্প পরিমাণ দিলাম। আর কসুরি মেথি পাতার কথা আমি বলিনি, আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন। ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারেন। আমি কসুরি মেথি পাতা হাতের কাছে ছিল, আমি এটা দিয়ে দিলাম। এরপর আমি কিছুটা গ্যাসটা আমি অফ করে দিলাম। কিছুটা আমি সার্ভ করে দেখাচ্ছি। এবার আমি সার্ভ করে নিচ্ছি। মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সরষে পোস্ত ভাপা ইলিশ রেডি হয়ে গেছে। কালারটা খুব সুন্দর এসছে আর খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। আর আমি যেভাবে বানালাম কড়াইতে, আপনারা সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।